আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বন্ধুরা, আমরা আমাদের প্রত্যেক জীবনে অনেকগুলো আমল করে থাকি। নামাজ, রোজা, হজ, জাকাত যা কিছুই করি, প্রতিটি কাজের জন্য আমাদের জন্য রয়েছে আলাদা আলাদা বেনিফিট তথা আলাদা আলাদা মূল্যায়ন। আজ আমরা জানব ফজরের নামাজের পর কি আমল করতে হয়। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি ফজর নামাজের পর ওই অবস্থায় বসিয়া আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকিয়া কারো সহিত কথা না বলিয়া এই দোয়া 10 বার পাঠ করে তাহার আমলনামা আল্লাহ তাআলা 10টি নেকি লিখিয়া দিবেন, 10টি গুনাহ মাফ করে দিবেন এবং বেহেশতের মধ্যে 10টি দরজা বৃদ্ধি করে দেবেন। এই সমস্ত দিন শয়তান এবং খারাপ কাজ থেকে হেফাজত রাখিবেন। আমলটি হলো এই: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া লা ইয়ামুতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি দোয়াটা আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া ইয়ামুতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি ফজর নামাজের পর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর ধ্যানে লিপ্ত থেকে এবং সূর্য ওঠার পর 2 রাকাত ইশরাক নফল নামাজ পড়ে, সে ব্যক্তি এইরকম সওয়াব পাইবে যেমন হজ ও উমরার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে দেবেন। রোজী বৃদ্ধির জন্য প্রত্যহ ফজর নামাজের পর ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু এই জিকিরটি 308 বার পড়িতে হইবে। ফজরের পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 বার পাঠ করিবেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়াল আযীম এটি 100 বার। অর্থাৎ যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে অর্জন করতে চায়, আল্লাহকে রাজি খুশি করতে চায়, তাহলে প্রত্যেকের উচিত ফজর নামাজ পাঠ করে আদায় করে এই আমলগুলো করা। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত সহজ করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বৃদ্ধি করে দিবেন এবং তার আমলনামায় হজ ও উমরার সওয়াব লিখে দিবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে করার মতো তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া